আসলে যখন মানে আগের গভর্নমেন্ট ছিল তখন অনেক বেশি দুর্নীতি ছিল অ্যান্ড আমাদের এই গভর্নমেন্ট আওয়ামী লীগের আমলে তো আসলে সেভাবে কোনো দুর্নীতি নেই বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে যদি কারণ আওয়ামী লীগ নিজেই দুর্নীতিবাদ, অর্থাৎ আওয়ামী লীগের যে প্রধান, যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে নিজে হচ্ছে দুর্নীতিবাদ। এর প্রমাণ এটাই যে দেখেন আপনারা 2014 সালে, 2018 সালে এবং ইভেন 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ নির্বাচন। দর্শক শ্রোতা, আমি এখন কথা বলবো বিএনপি নেতা জুয়েল আহমেদের সাথে। ওনার আসলে কিছু অভিযোগ আছে যে একের পর এক সরকারি কর্মকর্তাদের যেই দুর্নীতি, এই দুর্নীতির বিষয় নিয়ে উনি কথা বলবেন। জি জুয়েল ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, ধন্যবাদ আপনাকে। আসলে দেখছেন যে ইতিমধ্যেই বেনজির আহমেদের দুর্নীতির পরে আলোচনায় চলে আসছে যে ছাগলকাণ্ডের আপনার যে মতিউর রহমান, ওনার যে দুর্নীতির পাহাড়, এটা নিয়ে আসলে কি বলতে চাচ্ছেন, এটা যদি একটু আমাদের বলেন। আসলে কি যে দুর্নীতির ব্যাখ্যা দিতে গেলে এই আওয়ামী লীগের, বিশেষ করে আওয়ামী লীগের দুর্নীতির ব্যাখ্যা দিতে গেলে এর কিন্তু শেষ হবে না। কারণ আওয়ামী লীগ নিজেই দুর্নীতিবাদ, অর্থাৎ আওয়ামী লীগের যে প্রধান, যিনি বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে নিজেই হচ্ছে দুর্নীতিবাদ। এর প্রমাণ এটাই যে দেখেন আপনারা 2014 সালে, 2018 সালে এবং ইভেন 2024 সালে যে নির্বাচনগুলো হয়েছে এটা সম্পূর্ণ অবৈধ নির্বাচন। এটা ভোটারবিহীন নির্বাচন এবং গায়ের জোরে নির্বাচন। তারা প্রশাসনের জোরে, তারা ভারতের সহায়তায় বা বিভিন্ন দেশের সহায়তা, তারা কিন্তু বারবার ক্ষমতা আসছে। অর্থাৎ এটাই বোঝায় যে বাংলাদেশের জনগণের তাদেরকে আর দরকার নেই। অর্থাৎ এই সরকার এটাই বোঝাতে চেয়েছে যে বাংলাদেশের মানুষকে তাকে আর লাগবে না। অর্থাৎ বাংলাদেশের মানুষকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে তারা কিন্তু বারবার ক্ষমতায় আসছে। অর্থাৎ দুর্নীতির, আমি মনে করি দুর্নীতির জন্মদাতা হচ্ছে এই বর্তমান সরকার। কারণ বর্তমান সরকারের প্রত্যেকটা সেক্টরে আপনি দেখেন, গভর্নমেন্টের যতগুলো সেক্টর আছে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি। বর্তমান সময়ে আলোচিত ব্যক্তি আপনি দেখছেন যে এই মতিউর রহমান, যিনি ওনার ছেলে একটা খাসি কিনেছে 15 লক্ষ টাকা দিয়ে। তারপর ওনার বিদেশে গাড়ি, বাড়ি, কানাডায় বাড়ি, তার শাশুড়ির নামে সে ডুপ্লেক্স বাড়ি করে দিয়েছে, তার মূল্য হচ্ছে 16 কোটি টাকা। অর্থাৎ সে একজন সরকারি কর্মচারী হয়ে এত টাকা কোথা থেকে আসে, এই টাকাগুলোর উৎস কোথায়? এটা সম্পূর্ণ এই সরকারের মদদেই হয়েছে। সরকার কিন্তু জানে, সরকার কিন্তু প্রত্যেকটা সেক্টর কিন্তু জানে যে প্রত্যেকটা সেক্টর তার দুর্নীতিবাদ। প্রত্যেকটা মানুষ কিন্তু, অর্থাৎ তার প্রত্যেকটা আমলা কিন্তু দুর্নীতির সঙ্গে জড়িত। তারপরে কিন্তু এই গভর্নমেন্ট কোনো রকম পদক্ষেপ নেয় না। তার মানে কি, এটা স্পষ্ট প্রমাণিত যে এই সরকার দুর্নীতিকে সাপোর্ট দেয়, এই সরকার দুর্নীতিকে লালন পালন করে আসছে। আসলে দুর্নীতি তো আসলে যখন মানে আগের গভর্নমেন্ট ছিল তখন অনেক বেশি দুর্নীতি ছিল অ্যান্ড আমাদের এই গভর্নমেন্ট আওয়ামী লীগের আমলে তো আসলে সেভাবে কোনো দুর্নীতি নেই বাট আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তো বলেছেন যে যদি মানে যে কেউ দুর্নীতি করে থাকে সেটা যেই দলেরই হোক, দল মত নির্বিশেষে তাকে ধরা হবে এবং তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। কাজেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স তো অনেক আগেই ঘোষণা করা হয়েছে, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ঘোষণা করেছেন। সো কেউ যদি দুর্নীতি করেও থাকে, এর মধ্যে সবাই তো আর করছে না, হাতে গোনা ধরুন যে সরকারের লোকজনের মধ্যে হাতে গোনা কেউ যদি করে থাকে, সো সেই ক্ষেত্রে তো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেনই যে সঙ্গে সঙ্গে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য। এই মতিউর রহমান দেখেন, আজকে সে বর্তমানে আলোচিত ব্যক্তি। কদিন আগে আপনারা দেখেছেন যে পুলিশের সাবেক যে আইজিপি ছিল উনি বেনজির আহমেদ, তিনি বর্তমানে দুর্নীতিতে শীর্ষস্থান দখল করছে বর্তমানে। এছাড়াও আর আগে ছিল ওসি প্রদীপ, তারপরে ডিআইজি মিজান, ডিআইজি পার্থ বড়ুয়া সহ বিভিন্ন দুর্নীতিবাদের নাম আমরা দেখেছি, শুনেছি, এবং তারা কিন্তু বাংলাদেশে আলোচিত দুর্নীতিবাদ। অথচ দেখেন তাদের বিরুদ্ধে এই সরকার কোনো অ্যাকশন নেয় নাই বা অ্যাকশন যায় নাই। কেন যায়নি? কারণ এই সরকার নিজেই দুর্নীতিবাদ। ওদের কথা আছে না যে চোরের মায়ের বড় গলা, সে নিজে চোর হয়ে সে আর একটা চোরকে কীভাবে তারা ধরবে বা তাদেরকে কীভাবে শাস্তি দেবে। সুতরাং আমি মনে করি যে এই সরকারের আমলে যে পরিমাণ দুর্নীতি হয়েছে বা হচ্ছে, এটা নজিরবিহীন, এটা পৃথিবীর ইতিহাসে এরকম দুর্নীতি আছে বলে আমার মনে হয় না। কারণ প্রত্যেকটা গভর্নমেন্ট সেক্টরে A to Z দুর্নীতি। আপনি দুর্নীতি ছাড়া, ঘুষ ছাড়া, সুদ ছাড়া আপনি কোনো কাজ আপনি করতে পারবেন না। আজকে দেখেন এই সরকারের দুর্নীতির কারণে, এই সরকারের প্রশাসনের কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি আজকে নড়বড়ে, অর্থাৎ পঙ্গু। বাংলাদেশের অর্থনীতি নাই, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা নাই, বাংলাদেশের গণতন্ত্র নাই, বাংলাদেশের মানুষের স্বাধীনতা নাই, বাংলাদেশের মানুষ স্বাধীনভাবে বাঁচতে পারে না।
কারণ এই সরকারের ব্যর্থতার কারণে, এই অবৈধ সরকারের কারণে আজকে কিন্তু দেশের ভিতরে এই ক্রাইসিসগুলো তৈরি হচ্ছে। তো সুতরাং আমি মনে করব যে এই সরকার অবশ্যই 100% দুর্নীতিবাজ সরকার, যারা দুর্নীতিকে লালন পালন করে, দুর্নীতিকে সাপোর্ট করে, এবং তারা প্রত্যেকেই যারা বড় বড় আমলা আছে, এমপি, মন্ত্রী, ইভেন আপনি দেখেন আওয়ামী লীগের যারা ছোট ছোট নেতাকর্মী, তারা দেখেন আজকে শত শত কোটি টাকার মালিক। কোথা থেকে আসে এই টাকা? এই টাকা কার টাকা? আজকে তারা বিদেশে বাড়ি গাড়ি, বিদেশে তারা ব্যবসা বাণিজ্য সব কিছু করছে এই বাংলাদেশের টাকা দিয়ে। এই টাকার উৎস কোথায়? এটা সম্পূর্ণ সরকারের অধীনস্থ গেছে, এবং সরকার সম্পূর্ণভাবে এটা জানে। সুতরাং আমি মনে করব এই সরকার ব্যর্থ সরকার, এই সরকার দুর্নীতিবাজ সরকার। না, আসলে বিএনপির অধীনে দুর্নীতি বেশি হয়েছে কিনা আওয়ামী লীগের অধীনে বেশি হয়েছে সেটা নিয়ে তো আসলে আমি বলার কেউ না। এটা তো আপনারা দেখতেই পাচ্ছেন, বিএনপির আমলে যদি দুর্নীতি নাই হতো তাহলে তো আসলে আমাদের দেশের উন্নয়নই হতো। আর আমাদের দেশের বর্তমান সময়ে আমাদের আওয়ামী লীগ সরকারের আমলে উন্নয়ন কী পরিমাণে হচ্ছে এটা তো আপনাদের সামনে দৃশ্যমান। আপনারা দেখতে পাচ্ছেন তার ফল, আমাদের পদ্মা সেতু, আমাদের মেট্রো রেলের ফল এখন সবাই ভোগ করছে। তারপর আমাদের কর্ণফুলী টানেল, দেন আমাদের এলিভেটেড এক্সপ্রেস। তো আমাদের অনেক অনেক মানে উন্নয়নমূলক কর্মকাণ্ড তো এখন এই সরকারের আমলে মানে হয়েছে, এবং অনেকগুলো চলমান রয়েছে, অনেক প্রকল্প। সো কী পরিমাণ উন্নয়ন হচ্ছে এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আর বিএনপির আমলে উন্নয়ন কতটুকু হয়েছে সেটাও আপনারা জানেন। সো এখান থেকে তো আপনারা বুঝতেই পারছেন যে অবশ্যই বিএনপির আমলে তো ছিল দুর্নীতি। আর এই সরকারের আমলেও যদি দুর্নীতির কেউ করে থাকেন, স্পেসিফিক্যালি যদি সবাই তো না, মানে কোনো লোকজন বা দুই একজন যদি করে থাকে, সেটার জন্য তো প্রধানমন্ত্রী বলেছেনই যে তাকে কোনো ছাড় দেওয়া হবে না, অবশ্যই তাদেরকে ধরা হবে এবং আইনের আওতায় আনা হবে। আপু, আসলে বিএনপির আরেকটি দাবি, সেটা হচ্ছে দেশে কোনো গণতন্ত্র নেই, গণতন্ত্র বলতে কিছু নেই এই সরকারের অধীনে। এটা কি আসলে সঠিক যে গণতন্ত্র নেই? না, এটা সঠিক কেন হবে? আর এখানে আসলে বিরোধী দল এখানে তারা তাদের মতো বলতে পারে, এখন সেটা তো আসলে বললেই যে তা হয়ে যাচ্ছে এমনটি নয়। আসলে গণতন্ত্র কেন থাকবে না? এখানে সব কিছু উন্নয়ন হচ্ছে, সব কিছু সুষ্ঠুভাবে দেশ চলছে এখানে। আমি তো এরকম কিছু মনে হচ্ছে না আমার। আওয়ামী লীগের দাবি, সেটা ওনাদের দাবি সেটা হলো বিএনপির আমলে বেশি দুর্নীতি হয়েছে। বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, উনিও আসলে দুর্নীতির মামলায় এখনও আসলে বন্দি অবস্থায় আছেন। আপনি কি বলবেন যে বিএনপির আমলে কি দুর্নীতি বেশি হয়নি? অ্যাবসলিউটলি নট, কারণ বিএনপি কখনোই দুর্নীতি করে নাই, এবং বিএনপির দুর্নীতি এরকম নজির কিন্তু বাংলাদেশের ইতিহাসে এরকম নাই। আপনারা জানেন যে আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া গণতন্ত্রের মা, উনি আপসের নেত্রী। অর্থাৎ ওনাকে আপসের নেত্রী কেন বলা হয়েছে? উনি কিন্তু কখনোই অন্যায়ের সঙ্গে আপোষ করেন নাই, উনি কখনোই কোনো দুর্নীতিকে প্রশ্রয় দেন নাই, কোনো অন্যায়কে প্রশ্রয় দেন নাই, বিদায় তাকে আপসের নেত্রী বলা হয়। এবং ওনাকে কিন্তু দেশের বাইরে পাঠানোর জন্য বিভিন্ন চক্রান্ত তারা করেছিল। তারপরে উনি কিন্তু বলছে, না, আমি দেশের মানুষ, এই দেশের মাটিতে মৃত্যু হলে আমার এই দেশের মাটিতে মৃত্যু হব, তবু আমি দুর্নীতি এবং অন্যায়কে প্রশ্রয় দেব না। প্রশ্ন এটা না, কারণ বিএনপির আমলে কখনোই এত দুর্নীতি হয় নাই যে দুর্নীতি এই আওয়ামী লীগ অবৈধ সরকার 15-17টি বছর করে আসছে। কারণ একটা দল, একটা সরকার যদি বেশি দিন ক্ষমতায় থাকে, সে দেশ অটোমেটিক্যালি এমনিতে দেউলিয়া হয়ে যায়। তারপরে আবার এটা অবৈধ সরকার, ভোটবিহীন সরকার। সুতরাং এই সরকারের দুর্নীতির বিবরণ দিয়ে আসলে শেষ করা যাবে না। আমি মনে করি এই সরকার A to Z সবাই দুর্নীতিবাজ। আসলে দ্রব্যমূল্যের মূল্যটা একটু বেড়েছে, এটা আসলে কমা বাড়ার মধ্য দিয়ে যাচ্ছে। সো এখন আমাদের সরকার তো আসলে চেষ্টা করছেন দ্রব্যমূল্যটাকে নিয়ন্ত্রণ করার জন্য। সো দেখা যাক কি হয়। সবশেষে দেশবাসীর উদ্দেশ্যে কিছু বলে শেষ করব। দেশবাসীর উদ্দেশ্যে আসলে কি বলবো? দেশবাসীর উদ্দেশ্যে এটাই বলবো যে আসলে আমরা একে অপরকে দোষারোপ না করে বা অন্যের সমালোচনা না করে একটুখানি নিজেরা গঠনমূলক কাজ যদি করি বা গঠনমূলক চিন্তাভাবনা করি, তাহলে মেবি ইট উইল বি গুড ফর আস। আর আসলে একে অন্যকে দোষ দিয়ে কাদা ছোড়াছুড়ি করে তো আসলে ভালো কিছু হবে না, তাই না? বরঞ্চ সব কিছু মিলিয়ে যদি আমরা কিছু গঠনমূলক কাজ করি, তো এটা আমাদের সবার জন্যই ভালো, দেশের জন্য ভালো, দেশের জনগণের জন্য ভালো। অসংখ্য ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ।